ফার্স্ট কোশ্চেন হচ্ছে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে চোখের তলাটা কালো হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে, মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবে, দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে যে তোমার স্কিনটা ভালো হচ্ছে, তোমার হেয়ারটা ভালো হচ্ছে। আমি তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস আমি কি কি স্কিন কেয়ার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফিঙ্গার, এই রিং ফিঙ্গারে করে নেবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ কিছু প্রোডাক্ট ইউজ করলে উল্টা পাল্টা তোমরা মাসাজ দিলে তখন তোমাদের কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। যদি না একটু পুশ করলে, আমি এখন পুশ করছি না কারণ ফালতু অপচয় হবে, এটা আমি রাতে মাখি তো, এটা কিন্তু এই আন্ডার আইটা বলো বা এই ক্রিমগুলো কিন্তু সকালে মাখার জন্য। এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতন, আর আমার কিন্তু এখানে সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে। আজকে মেয়ের স্কুলও অফ আছে, মানে স্কুল অফ মানে ও যাবে না, তাও আজকে অনেক সকালে আজকে আমায় উঠতে হয়েছে, আর দ্রুততার সাথে আমার সকালটা আজকে শুরু হয়েছে। ভিডিওর প্রথমেই আমি সকল বন্ধুকে জানাচ্ছি ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, একটুও স্কিপ করবে না। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। একদম ছাদ বাগান থেকে কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড রিলেটেড ভিডিও। তোমরা আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছো, সেই রিলেটেড কিন্তু আজকে আমি ভিডিওটা বানিয়েছি। ওই জন্য সংসারের কাজকর্ম আজকে কিছুই দেখাবো না, অফ ক্যামেরায় করে নেবো, আর যেগুলো দরকারি জিনিস সেগুলো অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর আজ কালকে মোটামুটি রোদ উঠেছিল, তো ভেবে আমি কাল রাতেই কিছু জামা কাপড় কেচে মানে ভিজিয়ে দিয়েছিলাম, দেখেছো পুরো এক ছাদ। এবার সকালবেলা উঠে দেখি সেই মেঘলা ওয়েদার। কিছু করার নেই, এগুলো তোমায় কাচতেই হবে, নাহলে গন্ধ বেরোবে। তো যাই হোক, সকাল সকাল উঠেই আগে কোনো কাজ করবে হাত না দিয়ে, শুধু বাসি রান্নাঘরটা ক্লিন করেই চলে এলাম কাচতে। তারপর কমফোর্ট দিয়ে ভালো করে কেচিয়ে, অন্তত জলটা তো শুকিয়ে যাবে হাওয়াতে, বৃষ্টিটা এখন নেই, হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো আর চলো দেখো একবার ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই, কারণ ছাদ বাগানটা তোমরা যা প্রশংসা করো, আমার যা কী ভালো লাগে, মানে মন জুড়িয়ে যায় যে আমার থেকে বেশি তোমরা আমার ছাদ বাগানের প্রশংসা করো, আমার ভীষণ ভালো লাগে। তো চলো আমি একবার ছাদ বাগানে দেখি কী কী ফুল ফুটেছে, ব্যাক ক্যামেরায় দেখাই চলো। আর একটা নতুন ফুল ফুটেছে তাদের মধ্যে দেখাই, চলো। এই দেখো আমার ছাদ বাগানে, এই আয় আয় কোথায় গেল, এই দেখো এইটা, বলো তো কি ফুল দেখেছো? কলকে ফুল, শিব ঠাকুরের ভীষণ প্রিয় ফুল। এটা যদি সোমবার ফুটতো ভালো হতো বলো, আজকেই ফুটলো। আর মোটামুটি কড়ি আছে, দেখো এখানে অনেক কড়ি আছে, কিন্তু ফুটবে না, এত তাড়াতাড়ি ফুটবে না, এগুলো ফুটতে না টাইম লাগে। এই ফুল একটাই ফুটেছে, এখানে একটা পিঙ্ক জবা। রোদ উঠছে না তো, আর তেমন জবা ফুল ফুটছেও না। আমার মোবাইলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে গো, চারদিকে শুধু ব্লার হয়ে যাচ্ছে, যতই ভিডিও করছি ব্লার হয়ে যাচ্ছে, একটু দূরের জিনিসও জুম হচ্ছে না জানো। প্রচুর ফুল ফুটেছে, চড়াই পাখিতে হাফ ফুল খেয়ে চলে গেছে। আর এখানে এখানে অ্যালামুন্ডাগুলো দেখো কি বড় বড় সাইজের। আবার অ্যালামুন্ডা কিন্তু বর্ষাকালে ভীষণ ভালো হয়, মানে এগুলো বর্ষার জলে, অ্যালামুন্ডা হচ্ছে বর্ষাকালে পুরো গাছ ভর্তি ফুল হবে। তুমি সাইজগুলো দেখেছো একবার অ্যালামুন্ডার? এই দেখো। তবে আমি না এগুলো তুলি না, এগুলো গাছেই রাখি, কেন কিছু কিছু ফুল যদি থাকে গাছে, গাছের শোভা বৃদ্ধি পায়। সব তুলে দিলে না গাছটা পুরো ন্যাড়া মোচা হয়ে যায়। আসলে আমার মনে হয় কী বলতো, যে সন্তানের কাছ থেকে যদি সব মানে মায়ের কাছ থেকে যদি সন্তানকে সব নিয়ে নিই, তাহলে মা কেমন যেন একটা ন্যাড়া পোচা টাইপের হয়ে যায় না, ওই জন্য আমি আর তুলি না, সব কিছু ফুল রেখে দিই। থাক কিছু ফুল তার মায়ের কাছেই থাক, কিছু সন্তান। চলো, জবা তো তুলতেই হবে বলো। চলো এই দেখো, আর এইগুলোকে দেখো চড়াই পাখিতে খেয়ে ডিজাইন করেছে, দেখো কি সুন্দর। এইগুলো ঠাকুরকে দিতে ইচ্ছা করে বলো। একটা জবা ফুল রাখিনি, সব সাদা জবাগুলো এইভাবে খেয়ে নিয়েছে, দেখো এই দেখো, দেখেছো? এদিকে দেখো, বলো তো কত বড় বড় জবাগুলো হয়, সেগুলোকে খেয়ে খেয়ে এই সাইজ করে দিয়েছে। পুরো মনে হচ্ছে সেই ডিজাইন হয় না, দেখো কিচ্ছু রাখিনি, মানে এতটুকু কিচ্ছু রাখিনি। এগুলোকে কি করব বলো?
এখানেও কটা নীলকণ্ঠ ফুটেছে, এই একটা। আর এই কোথায় গেল রে বাবা, কোথায় ঝোপঝাড়ে ঢুকে থাকে কে জানে। এই যে কি সুন্দর কালার, দেখেছো? চলো বন্ধুরা, লাউ বসিয়ে এসছি, সিটি পড়ে যাচ্ছে। চলো, এই দেখো এখানে কটা নীলকণ্ঠ দেখেছো? আচ্ছা না, অনেকগুলি কটা নীলকণ্ঠ হয়েছে, কটাই নীলকণ্ঠ হয়েছে দেখো। আজ আমার সংসারে কত তাড়াতাড়ি দেখো বাজার চলে এসছে, কত বাজার নিয়ে এসেছে। ঝিঙে আছে, বরবটি আছে, পেঁপে আছে, বেগুন আছে, শুক্তোর বাজার মোটামুটি নিয়ে এসেছে। তবে শুক্তো আমি আজকে করব না, কালকে করব। আর আজকে কি রান্না করব সেটাই ভাবছি। কারণ কি জানো, আজকে আমার প্রচণ্ড তাড়া। হাজব্যান্ড আজকে 10টার মধ্যে লাঞ্চ করে তারপরে একটা বিশেষ কাজে বেরোবে। তো ওই আমার মাথায় ঘুরছে, আগের দিন রাত থেকেই ভাবছি কি করে আমি সব ম্যানেজ করব। তো চলো বন্ধুরা, এবার দেখিয়ে দিই আমি যে কী রান্না করব। লাউ ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা এই যে ঝিঙে ডাঁটা আলু দিয়ে করব। আলু তো একদমই হাজব্যান্ড খায় না, ওই আমি আর মা ওই একটা আলু দুটো মানে মিলেমিশে খাবো। আর এখানে হচ্ছে এই যে ভাত 1 ফুট দিয়ে নিভিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, নামিয়ে নেবো। অন্ধকার হয়ে গেছে পুরো আমার মোবাইলটা। তো চলো, আসলে কি বলো তো, তোমরা বলবে বাবা 10টার মধ্যে তুমি লাঞ্চ রেডি করতে পারবে না। আমি পারবো, কিন্তু কি বলো তো, কেউ যদি আমাকে পেছন থেকে তাড়া দেয় যে এই সময়ের মধ্যেই তোমাকে সব কাজ কমপ্লিট করতে হবে, তখন না আমার কেমন টেনশন হয়, মনে হয় যে এর মধ্যে আমি কমপ্লিট করতে পারবো তো, মানুষটাকে আমি খাইয়ে পাঠাতে পারবো তো, মানে এই রকম টেনশন হয়। আর এখানে দেখো চিড়ের পোলাও, এটা কিন্তু আমি করিনি, এটা আমাকে মা রেডি করে দিয়েছে। আমি এদিকটা সামলাচ্ছিলাম আর মা এখানে টিফিনটা করছিল। সত্যি কথা বলতে গেলে মা আছে বলে আমি এইটুকু ভিডিও তোমাদের সামনে করে রিপ্রেজেন্ট করতে পারছি, না হলে হয়তো আমার কপালে এইটুকুও জুটতো না। কি বলো তো, যাদের হাজব্যান্ডরা ধরো চাকরি করে, যে 10টার মধ্যে তাদের খেয়ে দিয়ে অফিসে বেরোতে হবে বা 9টার মধ্যে খেয়ে দিয়ে অফিসে বেরোতে হবে, তাদের কিন্তু একটা রুটিন থাকে বা তাদের সেটা অভ্যাস হয়ে যায়। কিন্তু সত্যি কথা, যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করে, আমার সেই চাপটা না কোনো সময় ছিল না যে হাজব্যান্ডকে 10টার মধ্যে বা 9টার মধ্যে রান্না করে মানে প্রেজেন্ট করতে হবে। তো আমরা কি যেরকম 1টা 1:30 2টোর মধ্যে খাই, সেই রকমভাবেই কিন্তু আমি আস্তে আস্তে লাঞ্চ প্রিপারেশন করতে থাকি। এর মধ্যে দাও, এটার মধ্যে দাও। ঠিক আছে, ছেড়ে দাও। এখন দিও না, আমাকে সানস্ক্রিন মাখো। সংসারের কথা বলতে বলতে চলো তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই। এই যে দেখছো চন্দন বাটা, এই যে চন্দন, তার সাথে যদি নিম পাতা বেটে তোমাদের মুখে যাতে খুব সেন্সিটিভ স্কিন, র্যাশ, ব্রণ হচ্ছে, তার উপরে উপরে দিতে পারো, বা ধরো তোমাদের খুব স্কিনের দাগ ছোপ রয়েছে, তারা কিন্তু যদি ডেইলি চন্দন বেটে একটু প্যাক হিসাবে মাখতে পারো, আর তার সাথে যদি গোলাপ জল অ্যাড করো, তোমরা 15 দিনের মধ্যে কিন্তু দেখবে তোমাদের দাগগুলো ফেড হতে শুরু করে দিয়েছে। দেখতেই পেলে কি রান্না করেছি, আর রান্না কিছু দেখালাম না। আর কি জোর মেঘ করে এসছে। মাকে বললাম, মা তুমি যাও, আগে দৌড়ে যাও, গিয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে এসছো, নাহলে সব এক ছাদ জামা কাপড় সব ভিজে যাবে। আর এই যে একটা জিনিস দেখো, এই যে দেখেছো, সকালবেলা এটা রেডি করে রেখেছিলাম, সকালবেলা না একটু আগে রেডি করে রেখেছিলাম। তো এর মধ্যে আরও 2টো ইনগ্রিডিয়েন্টস পড়বে, করে তারপর এখন আমি এটা মুখে মাখবো, 10 মিনিট রাখবো, তারপর স্নান করতে যাব। কিন্তু কি কি দেবো বা কি করছি সেটা আজকে শেয়ার করবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ আজকে অনেক কিছু শেয়ার করার আছে, তো এইটা না নেক্সট ব্লগে তোমার সাথে শেয়ার করে দেবো। বাট এটা ভীষণ এফেক্টিভ, তোমরা যদি ইউজ করো তোমরা নিজেরাই বলবে সত্যি দিদি দারুণ একটা টিপস বলেছো। তো ওই সব টিপস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্রত্যেক দিন ভিডিও ওয়াচ করতে মানে দেখতে থেকো, তোমরা নিত্য নতুন টিপস কিন্তু ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তো চলো আমি এখন স্নানটা করে তারপর তোমার সাথে কথা বলি, আর এই প্যাকটাও মেখে নিই। চলো,
আজকে একটা অন্য জিনিস শেয়ার করব বলে আজকে কিন্তু আমি ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, এই ফেস প্যাকটা আমি অবশ্যই তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। কেমন লাগছে স্কিনটা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো রশনি আমাকে জিজ্ঞাসা করেছিল 3খানা কোয়েশ্চেন যে দিদি ভাই কিভাবে ওর চোখের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ওর চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে চোখের তলাটা কালো হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে, মানে ট্যান হয়ে যাচ্ছে। আর থার্ড হচ্ছে মনে হয় কি বললো, হেয়ার ফল হচ্ছে। তো আমি প্রথমেই তোমাদের বললাম যে হেয়ার ফল, স্কিন ট্যান হয়ে যায় কিভাবে, সেটা তোমাদের প্রথমে বলে দিচ্ছি। শুধুমাত্র একটা নির্দিষ্ট কারণে হেয়ার ফলও হয় না বা ট্যানও হয় না, বা একটা নির্দিষ্ট রেমেডি করলাম তোমাদের আমি বলে দিলাম, সেটা করলেই যে তোমার হেয়ার ফল একদিনে কমে যাবে বা তোমার স্কিন একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে, সেটাও সম্ভব না। এটা একটা লং প্রসিডিওর, ঠিক আছে, মানে লং টাইম ট্রিটমেন্ট। প্রত্যেকটা দিন তোমাকে একটু একটু করে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবে। দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে যে তোমার স্কিনটা ভালো হচ্ছে, তোমার হেয়ারটা ভালো হচ্ছে। আমি বোঝাতে পারলাম। এছাড়াও কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ছোট্ট ছোট্ট টিপস দিই, বা আমি কিভাবে স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি আমি কিন্তু বলি। ঠিক আছে, আজকে আমি পুরো ডিটেলসে বললাম না। আমি এরপর থেকে চেষ্টা করব একটা একটা করে টিপস, মানে আমি যা যা করি, হোম রেমেডি যা যা করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমি কি কি স্কিন কেয়ার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আন্ডার আইটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, চোখের তলায় কালি বলো বা আন্ডার আই বলো, এটা শুধুমাত্র তুমি মেখে কিওর করতে পারবে না। তোমাকে একটা ক্রিমের নাম বললাম, তুমি ওই ক্রিমটা ইউজ করলে তোমার কিন্তু কিওর হবে না। তার জন্য তোমার ইন্টারনাল হেলথ ভালো থাকতে হবে। যেমন তুমি যদি কন্টিনিউয়াসলি তুমি মোবাইল ঘাটো, তুমি যদি রাত জাগো, ঠিক আছে, ধরো তুমি অনেক রাত অবধি তুমি ধরো মোবাইল স্ক্রল করছো, তাতেও তোমার আন্ডার আই আসতে পারে। তারপর ধরো বংশগত, অনেকের দেখবে বংশগত সবারই চোখের তলায় কালি, তাহলে তোমারও সে কালিটা আসবে। বা তোমার যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, তার থেকেও চোখের তলায় কালি আসবে। যদি তুমি খুব টেনশন করছো, খুব ধরো ভীষণ টেনশনের মধ্যে আছো, খুব স্ট্রেস লেভেল যাচ্ছে তোমার, তাহলেও তোমার চোখের তলায় কিন্তু ছাপ পড়বে। কারণ মানুষ কিরকম আছে তার চোখ দেখলে, তার মুখ দেখলে বুঝতে পারবে সে কতটা ভালো আছে বা কতটা খারাপ আছে বা হাসি খুশি আছে। ঠিক আছে, দেখবে তুমি খুশি থাকবে, তোমার চোখ পুরো জল জল করবে। আর তুমি মরস হয়ে থাকবে, তুমি ডিপ্রেশনে থাকবে, দেখবে তোমার চোখের তলায় অটোমেটিক তোমার চোখে একটা ঝিমানো ভাব চলে আসবে, তোমার চোখের তলায় ডার্ক সার্কেল চলে আসবে, তুমি সেটা বুঝতে পারবে। তাহলে তোমার ফার্স্ট কি করতে হবে, তোমার ইন্টারনাল হেলথটাকে তোমাকে আগে আপডেট করতে হবে। তোমার প্রত্যেকদিন দৈনন্দিন তোমার যে জীবনযাত্রা, সেইটাকে তোমাকে আরো উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ভালোভাবে খেতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে। সারাদিনে তোমাকে মিনিমাম, দেখো 7-8 ঘন্টা ঘুম আমাদের পক্ষে পসিবল নয়, মিনিমাম তোমাকে 5 থেকে 6 ঘন্টা ডিপলি ঘুমাতে হবে। তোমাকে মোবাইল দেখা একটু বন্ধ রাখতে হবে। ইভেন আমি বলবো যে টিভিও খুব একটা দেখবে না, সেটাও দেখাটা উচিত না। অবশ্যই দেখবে, মোবাইল আমিও দেখি, টিভি আমিও দেখি, কিন্তু লিমিটেড। ঠিক আছে, যে আমি রাত 10টার পর আর মোবাইল দেখবো না। বিছানায় যখন যাব মোবাইলটা আমি হাতের থেকে দূরে রাখবো বা বিছানা থেকে দূরে রাখবো। ঠিক আছে, এইভাবে করো। একটু জল পরিমাণ মতন খাও, একটু ফ্রুটস খাও, একটু গ্রিন ভেজিটেবল খাও। দেখবে অটোমেটিক তুমি বুঝতে পারবে তোমার স্কিন, তোমার হেয়ার গ্লো করছে। আর যদি বলো বাইরে থেকে দিদি কি মাখবো, আমি বাইরে থেকে তোমাকে শুধু বলছি কিচ্ছু না, প্লেন এরকম আলমন্ড অয়েল নেবে। এই যে আলমন্ড অয়েল আমি নিচ্ছি, আমি জানি না এটা আমি আমার মায়ের মোবাইল থেকে শুট করছি, কারণ আমার মোবাইলে সুইচ অফ হয়ে গেছে। কারণ রশনি আমাকে 2 দিন পর পর মেসেজ করেছে বলে আমি এমার্জেন্সি পারপাসে ওকে শুট করে দেখিয়ে দিলাম। তো এই যে আলমন্ড অয়েল আছে, এইটাকে তোমরা কি করবে দেখো, আমি সবাইকেই বলছি। এই যে আমাদের রিং ফিঙ্গার আছে, আমি সিঁদুর পরেছি তো আমার লাল হয়ে গেছে। এই যে রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গারে করে নেবে, নিয়ে দুটো হাতে এইভাবে ঘষবে, দিলাম। নিয়ে এবার চোখের তলায় ঠিক এই রকম ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দেবে। তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বলছি? এই দেখো, বলে একটুখানি ক্যামেরা অন আছে, এই দেখো
এই যে চলে এসছে এখন আমার কি করে শুট করবো আমি জানি না, একটুখানি দাঁড়াও। এই দেখো চোখ বন্ধ করে এই ক্লকওয়াইজ দিলাম, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। ও কি হচ্ছে, কি ভিডিও করছে তো, পাগলের মতন বকে যাচ্ছে দেখো। এই আরে আমাকে আবার ভয়েস দিতে হবে। ঘামছি দেখেছো কেমন। আর এটা ভেবো না জোরে জোরে, জাস্ট আস্তে আস্তে। দেখবে এরকম করো, দেখবে তোমার চোখের তলা ডার্ক সার্কেল অনেক কমে যাবে। আচ্ছা নেক্সট অপশন তাও বলে দিচ্ছি। আর আমি তোমাদের বলি কেন, আমি তোমাদের কোশ্চেন আনসার দিতে দেরি করি কেন জানো? কারণ আমি হাতে নাতে তোমাদের দেখানোর চেষ্টা করি। একটা মুখ দিয়ে বলে দিলাম, তোমরা সেটা নাও বুঝতে পারো। তারপর ধরো আমার মুখের কথায় তোমরা উল্টাপাল্টা কিছু প্রোডাক্ট ইউজ করলে, উল্টাপাল্টা তোমরা মাসাজ দিলে, তখন তোমাদের কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। যদি তোমরা উল্টাপাল্টা মাসাজ দাও তাহলে চোখের তলায় কিন্তু তোমাদের ফাইন লাইন চলে আসবে, রিঙ্কেল চলে আসবে, একদম ফেদার টাচে করবে। এবার যদি বলি দিদি একটা, এবার তোমরা যদি বলো যে দিদি একটা আন্ডার আই ক্রিম সাজেস্ট করো ভালো, আমি যে আন্ডার আই ক্রিমটা মাখি একবার বলে দিই, সেটা হচ্ছে এম কাফিনের আন্ডার আই ক্রিম মাখি। এছাড়া অনেক কোম্পানির আছে, বাট আমি এটা এম কাফিনটা ইউজ করি তাই বলতে পারবো, এছাড়া আমি আদার্স ব্র্যান্ড বলতে পারবো না। এটাও সেম, এটাকেও একটু পুশ করলে, আমি এখন পুশ করছি না কারণ ফালতু অপচয় হবে। এটা আমি রাতে মাখি তো, এটা কিন্তু এই আন্ডার আইটা বলো বা এই ক্রিমগুলো কিন্তু সকালে মাখার জন্য না, যখন তুমি শুতে যাবে তখন বেড টাইমে ইউজ করার জন্য। এটাকে পুশ করে, এটা রোল অন আছে দেখেছো, এটা রোল অন, আস্তে করে এইভাবে মাসাজ দিতে হবে। এই দেখো কি হচ্ছে, দাঁড়াও একটা মিনিট। আমাকে ভিডিওটা একটু কাটতে হয়েছিল, কারণ হচ্ছে হাজবেন্ড স্নানে গেছিল বলে কাটলাম। তোমাদের কাছে আমি সরি চেয়ে দিচ্ছি। তা আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা সত্যি কথা বলতে গেলে তোমরা আমার স্কিন রিলেটেড যখন ভিডিও বানাই বা আমি মেকআপ, আমি যেটুকু জানি সেইটুকু, মানে কিভাবে আমি স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি, বা আমি কোথাও গেলে আমি কিভাবে সাজি, এইসব ভিডিও যখন আমি বানাই এত ভালো লাগে যে তোমরা এত রেসপন্স করো, এত সাপোর্ট করো সেসব ভিডিওতে। আমার এইটা ভেবে ভালো লাগে যে না, আমার এই যে ছোট্ট পরিবারের মধ্যে প্রত্যেকটা বন্ধু ভীষণ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সচেতন, তারা স্কিন কেয়ার সম্বন্ধে সচেতন বা হেয়ার সম্পর্কে তারা সচেতন, তাই তারা ভিডিওগুলো দেখে, লাইক করে, ইভেন তারা আমাকে বেশি বেশি ভিউজ দাও, আমি বুঝি। তো যাই হোক, এইগুলো পাওয়াও লাকিলি ব্যাপার, কারণ আমি যেগুলো পছন্দ করি আমার বন্ধুরাও ঠিক সেইভাবে পছন্দ করে। আমি স্কিন কেয়ার, হেয়ার করতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আমি বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কিছু বুঝতে পারছো না সেটা থাকে, আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর একটু ধৈর্য ধরবে, ভেবো না আজকেই আমি দিদিকে কোয়েশ্চেন করলাম, দিদি কালকেই ভিডিও করে ছেড়ে দিল, এটা আমার পক্ষে পসিবল না। কারণ আমি একজন সাংসারিক মানুষ, আমাকে সব দিকটা মেনটেন করে চলতে হবে। আবার তোমরা ভিডিওগুলো খেয়াল রাখবে, দেখবে কোনো না কোনো ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করে দিচ্ছি। তো চলো এবার আমি পুজো করতে বসবো, তারপর আরেকটা বন্ধুর কোয়েশ্চেনের আনসার দেবো, তার জন্য আমাকে পুজো ঘর যেতে হবে। তো চলো পুজো করতে যাই। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে বা ভাবো যে তোমরা হ্যাঁ এইটা আমার ভিডিওটা উপকারে আসছে, তো প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব, ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওগুলো শেয়ার করো, তাহলে কি বলতো আমার এই ভিডিওটা না অনেক দূর যেতে পারে বা অনেক বহু মানুষ দেখতে পারে, বা তারাও হয়তো একটু আগ্রহ হলেও তারা উপকৃত হতে পারে, তাই না? চলো কয়েকটা জিনিস পুরো হাঁপাচ্ছি, কয়েকটা জিনিস কিনেছি কালকে। আমি আর মা ট্রামডুবো গেছিলাম, তো সেগুলো আর ভিডিও করিনি, বাবা যা গরম। তো এই দেখো কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই। ঠাকুরের জিনিস কিনেছি, তো পিওর এখন না ঠাকুরকে না আর ওই সিনথেটিক বলো শিফনের জিনিসপত্র একদম পরে যাচ্ছে না, মনে হয় ঠাকুরের উপরে গরম লাগে। একদম আমি সুতির এক সেট জামা কাপড় কিনে নিয়েছি ঠাকুরের জন্য। আর এইটা ভাবছি গোপালকে পেতে শোয়ানোর জন্য, একদম পিওর কটন। দেখো দেখা যাচ্ছে মা, পিওর কটন। এই যে দেখো একটা কাপড় কিনেছি গোপালের জন্য। আর এই দেখো
এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য কিনেছি। জামাটা কি সুন্দর কালার দেখো, হালকা রানী কালার, পুরো আসলে কি বলতো সুতির তো খুব একটা ডিজাইন হয় না, খুব একটা কালারও হয় না। সুতির খুব একটা লোকে তো কেনে না, কেনে হচ্ছে ফ্যান্সি টাইপের, কিন্তু আমার মনে হয় সুতিরই ভালো। আর এটা হচ্ছে গণেশের জন্য অরেঞ্জ কালার দেখো, ধুতি এইটা। আর এইটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট, জানো তোমার ছোট্ট ছোট রাধাকৃষ্ণ, একদম ছোট্ট পুচকি আমার রাধাকৃষ্ণ, তো ওই ছোট ছোট ছোট, এগুলো কটন দেখো, এই দেখো এই একটা আর এই একটা, এই কিনেছি জামা কাপড়। আর আমার পিকুপের সব বন্ধুরা কি বলবো, এমন হয়ে গেছে ট্রামটুকু গেলে আমি আর মা বলবে এইটা নে, আমি বলবো না, এই বন্ধুরা ভালো, মানে দুজনের মতো রীতিমতো বলবো না আমি এটা নেবো, মা বলবো এটা নেবো, তারপরে দুজনের পছন্দই নেওয়া হয়ে যায়। আর এই তো আমাকে এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু বলেছে ধূপের গন্ধ শুকবে না, তো ওরা কি করেছিল একটুখানি এরকম শেক করে একটু দিয়েছিল, তাতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা এই একটা ধূপকাঠি নিয়েছি, আর একটা ল্যাভেন্ডার, এটা স্টিক, ছোট ছোট যে স্টিক গুলো হয় সেই স্টিক, এই একটা নিয়েছি, দুটো নিয়েছি। এখন যেন নিজের থেকেও ঠাকুরের জন্য শপিং করতে আমার বেশি ভালো লাগে। আর এই দেখো একটা স্যান্ডেল স্প্রে নিয়েছি, মানে অনেকে তো আতর ধরে ইউজ করতে চায় না, তো এই যে স্যান্ডেলের স্প্রেটা নিয়েছি, মানে একটু আসনে স্প্রে করে দিলাম বা একটু ঠাকুরের জামা কাপড়ে স্প্রে করে দিলাম, কারণ প্রত্যেকদিন তো আর আমরা জামা কাপড় ছাড়াতে পারি না। আর আমার না ভীষণ সুগন্ধির উপর আমার একটা অ্যাট্রাকশন, মানে আমি যখন ঠাকুর ঘরে ঢুকি আমার যেন মনে হয় যেন কেউ টেনে নিয়ে আসছে, আমার মানে এত সুন্দর স্মেল বেরোয়। তো ওই জন্য আমি প্রচন্ড পরিমাণে সুগন্ধি ইউজ করি, আমি আতর ইউজ করি, স্যান্ডেল, রোজ আমার কাছে প্রচুর আছে, প্রচুর আছে, তোমাদের আমি একদিন দেখাবো, আমার কাছে প্রচুর আছে, মানে প্রচুর কালেকশন রয়েছে এরকম। তো এই একটা নতুন ইনক্লুড হলো, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। অনেক হয়ে গেছে, আর কিছু কিনিনি, এই কটা জিনিসই কিনেছি। আমার তো মানে ধূপের প্রায় 7-8খানা বক্স হয়ে গেছে, 7-8টার বেশি হয়ে গেছে, প্রচুর কালেকশন হয়ে গেছে। তো চলো এবার আমি পুজোটা আস্তে ধীরে সেরে নিই। আমাকে একটা সাবস্ক্রাইবার বোন জিজ্ঞাসা করেছিল যে দিদি সামনেই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো প্রথম সোমবারে বাবা ভোলানাথকে কি অর্পণ করতে হবে প্লিজ একটু ভিডিওতে জানিও। আমি নিশ্চয়ই তোমাকে আনসারটা ভিডিওর মাধ্যমেই দেবো, আমি যেটুকু করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি শ্রাবণ মাসের সোমবার বলে বা কোনো নির্দিষ্ট দিনেই শুধু বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাই সেটা কিন্তু নয়। যারা আমার ডেলি ব্লগ দেখো বা ডেলি পূজা পাঠ দেখো তারা কিন্তু জানো যে আমি প্রত্যেকটা দিন মহাদেবকে ঘি মধু অগরু গোলাপ জল আরও 4-5 রকমের জিনিস দিয়ে কিন্তু বাবা ভোলেনাথকে স্নান করাই। তো দেখো এই তো আমি ঘি মধু দিয়ে ভালো করে কিন্তু বাবা ভোলেনাথকে স্নান করাচ্ছি। তোমরা যারা প্রত্যেক দিন করতে পারো না, কারণ অনেকেই কর্মব্যস্ততার মধ্যে থাকো, অনেকের অত সময়ও থাকে না, তো তোমরা অন্তত শ্রাবণ মাসের সোমবারটুকু বাবাকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করাবে। বাবার সুন্দর করে সুগন্ধি জল, বাবা সুগন্ধি ভীষণ পছন্দ করে, তার মধ্যে একটু অগরু একটু গোলাপ জল একটু আতর মিক্সড করে বাবাকে স্নান করাবে, পঞ্চামৃত রেডি করবে। আর হ্যাঁ, এই প্রথম সোমবারে তোমরা বাবাকে একটুখানি আতপ চাল দেবে, মানে আমি বলতে চাইছি অখণ্ড আতপ চাল, মানে আতপ চালগুলো যেন ভাঙা না হয়, গোটা গোটা হয়, সেটা তোমরা অল্প একটু বাবার পায়ে অর্পণ করবে। আর সেকেন্ড সোমবারে কি অর্পণ করতে হবে সেটা আমি তোমাদের প্রথম সোমবার আমি যেদিনকার বাবা ভোলানাথের পুজো করব সেদিনকার আমি শেয়ার করে দেবো। যদি ঈশ্বর চায়, যদি ভোলানাথ চায়, তবেই তো আমি বাবার পুজো করতে পারবো, মানে প্রথম সোমবারের ব্রত রাখতে পারবো, সেই দিনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো। চলো আজকে আসি, কালকে দেখা হচ্ছে আবার। টাটা, লাভ ইউ অল।